এখানে প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পন্ন হচ্ছে 10 মিনিটে, তাহলে 75% সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে? ঠিক আছে, তো যেটা প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র আছে T = 2.303 বাই K log A0 বাই AT। এটা হচ্ছে মেন প্রথম সূত্র, যেটার মাধ্যমে তুমি যে কোনো পার্সেন্ট সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগবে বা যে কোনো টাইম পরে কত পার্সেন্ট পড়ে থাকবে, কত অংশ পড়ে থাকবে সেটা বের করতে পারবে। আরেকটা ফর্মুলা আছে T½ = 0.693 বাই K। এটা থ্রু দিয়ে শুধু অর্ধায়ু বের করতে পারো, মানে এক্স্যাক্টলি অর্ধেক শেষ হতে কতক্ষণ সময় লাগে সেই টাইমটা। ঠিক আছে, তো কোয়েশ্চেনে তোমাকে বলেছে যে 75% সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, মানে যেহেতু অর্ধায়ু বাদে অন্য সময় বলেছে, অর্ধায়ু মানে অর্ধেক, কিন্তু 75% মানে তো অর্ধেকের বেশি, তো তোমার তার মানে এই ফর্মুলাটা দিয়ে হবে না, এটা ইউজ করতে হবে। তো এখানে দেখো A0 মানে ইনিশিয়াল গাঢ়ত্ব, শুরুতে গাঢ়ত্ব কত ছিল, যদি অঙ্কটা শতকরা হিসাবে বলে তাহলে ইনিশিয়াল গাঢ়ত্ব ধরবে 100। AT মানে টি টাইম পরে কতটা পড়ে আছে, তুমি ওই টাইমটা বের করছো যখন 75% হয়ে যাবে, মানে যে টাইমে 75% হয়ে যাবে তখন পড়ে থাকবে কত, 25। তাহলে A0 হবে 100, AT হবে 25, কিন্তু এই টাইমটা বের করতে যখন 25 ভাগ পড়ে থাকবে তোমার কেটাও জানতে লাগবে। কেটা এখানে ডাইরেক্ট বলা নেই, আর ধ্রুবক ছিল, তার জন্য তোমাকে অন্য একটা কথা বলেছে। তোমাকে কি বলেছে, 50% সম্পন্ন হতে টাইম লাগে 10 মিনিট। ঠিক আছে, 50% মানে অর্ধেক, মানে T½ যেটা বলে দিয়েছে 10 মিনিট। এবার সবার আগে তোমরা একটা উত্তর বলার চেষ্টা করো, 50% সম্পন্ন হতে 10 মিনিট লাগে, তাহলে 75% সম্পন্ন হতে অ্যান্সারটা 10-এর বেশি হবে না কম হবে? বেশি হবে। এটুকু কিন্তু নিজেরা বুঝে নিও যে 50% 10 মিনিটে হলে 75% তো আরো বেশি সময় লাগে। যাই হোক, আমরা এখানে 50% 10 মিনিট হয়, মানে T½ হচ্ছে 10, তাহলে সেখান থেকে কেটা পেয়ে যেতে পারি, মানে কি পাচ্ছি, K = 0.693 বাই T½ এখানে বলছে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে K = আসছে 0.069। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার ইউনিট হচ্ছে টাইম ইনভার্স। তাহলে এখানে তুমি যেহেতু এটা মিনিটে করছো, তাহলে এটার ইউনিট হচ্ছে মিনিট ইনভার্স। এটা কে পেয়ে গেলে, তাহলে এখানে কে এর মানটা আর A0 80 বসালে এখানে টি পেয়ে যাবে। তাহলে T = কি হবে, 2.303 বাই K, কেটা কত, 0.0693 log A0 বাই AT। আচ্ছা, A0 কত হবে, A0 হবে হচ্ছে 100, মানে ইনিশিয়াল গাঢ়ত্ব আমরা হচ্ছে 100, আর AT মানে আমরা যে টাইমটা বের করছি তখন 75% কখন হবে, যখন 75% হবে তখন পড়ে থাকবে কত, 25। ঠিক আছে, তো এটা কাটাকুটি করে log 4 হয়। তো তোমরা যদি ক্যালকুলেট করো log 4 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 0.0693 করলে আসে হচ্ছে 20 পয়েন্ট সামথিং। T = আসছে 20.007 মতো আছে, তো 20 ধরতে পারো, 20 মিনিট। তাহলে অ্যান্সার হচ্ছে 20 মিনিট, মানে 20 মিনিট পরে 75% কমপ্লিট। বুঝেছ? দেখো দেখো সেকেন্ড একটা অঙ্ক, প্রথম ক্রম বিক্রিয়া 3/4 অংশ সম্পন্ন হয় হচ্ছে 6 মিনিটে, তবে অর্ধায়ু কত? ঠিক আছে, অর্ধায়ু বের করার সূত্রটা কি, T½ = 0.693 বাই K। এটা T½ বের করার ফর্মুলাটা, কিন্তু T½ বের করতে হলে মানে অর্ধায়ু বের করতে, মানে কতক্ষণে 50% সময় বের করতে গেলে তোমার কেটা লাগবে। এখানে কেটা বলে, কিন্তু তোমাকে অন্য একটা ডেটা বলেছে যে 3/4 অংশ সম্পন্ন হয় 6 মিনিট, এখান থেকে তুমি কেটা পেয়ে যেতে পারো। যেরকম ফর্মুলাটা কি, T = 2.303 বাই K log A0 বাই AT। দেখো আগের অঙ্কটাতে যেরকম করলে, যদি অঙ্কটা শতকরা হিসাবে দেওয়া থাকে তাহলে A0 ধরবে 100, মানে শুরুতে ছিল 100 ভাগ, আর যদি অংশ হিসাবে থাকে তাহলে শুরুতে ধরবে 1। ঠিক আছে, যেখান থেকে আস্তে আস্তে কমছে, হয় 100 নাহলে 1।
আর যদি বলেই দেয় ইনিশিয়াল গাঢ়ত্ব বা শুরুর গাঢ়ত্ব রিঅ্যাক্ট্যান্টে, তাহলে তো সেটাই বসাবে। এটি বলছে 3/4 অংশ হয়ে যাচ্ছে, 6 মিনিটে 3/4 অংশ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে পড়ে আছে কতটা? 1 - 3/4। তাহলে টিটা এখানে কত? 6, 2.303/k log A01। এটি হচ্ছে কতটা পড়ে আছে? 6 মিনিট যখন সময় হয়ে গেছে, যখন 3/4 অংশ হয়ে গেছে, তখন পড়ে আছে কতটা? 1 - 3/4। এটা করলে আসে হচ্ছে 1/4। তাহলে কি হচ্ছে? k ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে? 2.303/6 log 1/1/4। এটা যদি আমরা উল্টে দিই তাহলে 4টা উপরে চলে যায়। তাহলে k ইকুয়াল টু 2.303 ইনটু log 4/6। তাহলে এটা করলে আসছে হচ্ছে তোমার এটা করলে আসছে হচ্ছে তোমার 0.231, ঠিক আছে? এটা হবে মিনিট ইনভার্স ইউনিট। এবার এই k এর ভ্যালুটাকে আমরা যদি এখানটায় বসিয়ে দিই, তাহলে আমরা t হাফ পেয়ে যাব। তো t হাফ ইকুয়াল টু তাহলে কত? 0.693 বাই k এর ভ্যালুটা 0.231 করলে আসে হচ্ছে 2.99, প্রায় অ্যাপ্রক্স বলতে পারো 3 মিনিট, ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা এক ধরনের বিক্রিয়া, মানে আরেক ধরনের কোয়েশ্চেন। এটাই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনুশীলনী কোয়েশ্চেন। সেখানে বলা হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, 4PH3 গ্যাস থেকে P4 আর 6H2 উৎপন্ন হয়। তার হার সমীকরণটা তোমাকে বলে দিয়েছে, R ইকুয়াল টু K ইন্টু PH3 থার্ড ব্র্যাকেটে PH3 মানে K ইন্টু কনসেন্ট্রেশন অফ PH3, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাই তোমাকে কোথাও বলেনি এটা কি ক্রম বিক্রিয়া, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে কি ক্রম বিক্রিয়া। কত ক্রম বিক্রিয়া হবে এটা? প্রথম ক্রম। কি করে বোঝা যাচ্ছে? এর হার সমীকরণে PH3 পাওয়ারে কত আছে? 1 আছে, মানে এই বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া, কারণ এটাতে রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্বের টু দি পাওয়ার 1 এর সাথে R এর সম্পর্ক রয়েছে। তাহলে এখানে ক্রমটা হচ্ছে প্রথম, না বললে এভাবেও কিন্তু ইনডাইরেক্টলি বলতে পারে, ঠিক আছে? কোশ্চেনে 3 ভাবে তুমি ক্রম বুঝতে পারো। এক হচ্ছে ডাইরেক্ট বলে দিতে পারে প্রথম ক্রম, সেকেন্ড এরকম হার সমীকরণ দিতে পারে যেখান থেকে অবজার্ভ করে তোমাকে বুঝতে হবে কি ক্রম, থার্ড হচ্ছে ইউনিট দেখে বোঝা যায় কি ক্রম বিক্রিয়া, ঠিক আছে? কার ইউনিট থেকে কে এর ইউনিট থেকে, সেটা আমরা পরে করছি। এই অঙ্কটা অন্য ধরনের, দেখো এটা একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। বলা হচ্ছে এখানে টি হাফ তোমাকে বলে দিয়েছে 37.9 সেকেন্ড। টি হাফ থেকে তুমি কি পেয়ে যাবে? কে পেয়ে যাবে, তাই তো? কিন্তু এখানে কি বলছে 1 মিনিট পরে কত অংশ PH3 পড়ে থাকবে, মানে এখানে এটি বের করতে বলছে, ঠিক আছে? তুমি যদি ফর্মুলা দুটো ইউজ করো, একটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693/k, এখানে টি হাফ ইকুয়াল টু কত বলেছে? 37.9 সেকেন্ড। এখানে তুমি কে পেয়ে যাবে। আর আরেকটা কি বের করতে বলেছে, যে ফর্মুলাটা হচ্ছে 2.303/k log A0/AT। এতক্ষণ তুমি যে অঙ্কগুলো করলে সেখানে আমি টি আর কে বের করতে বলছিল, এবার কি বের করতে বলেছে? এটি, মানে কতটা পড়ে থাকবে সেটা বের করতে বলেছে। তো টাইমটা কত বলেছে? 1 মিনিট পরে। তুমি সেকেন্ডে করতে পারো, 60 সেকেন্ড বসাতে পারো। এখানে কেটা তুমি এই অর্ধায়ু থেকে কেটা পেয়ে যাবে। A0 কত ধরবে? যেহেতু অংশে বলছে A0 ধরবে 1, সেখান থেকে তোমাকে এটি বের করতে হবে। কি করে করবে? আগে এখান থেকে কেটা বের করে নাও। k ইকুয়াল টু 0.693/t হাফ। t হাফ কত বলেছে? 0.693/37.9 করলে আসে কত দেখতে হবে? 0.693/37.9 করলে আসছে হচ্ছে 0.0182 ইউনিট হবে হচ্ছে সেকেন্ড ইনভার্স। এটা কে পেয়ে গেলে, তাহলে এখানে যদি আমরা করি কি এর জায়গায় কত বসাবো? 60, কারণ আমরা সেকেন্ডে করছি, বাই 2.303/k, কে কত? 0.0182 লগ A0 কত হবে? 1, কারণ আমরা অংশে করছি। যদি এটা বলতো কত শতকরা অবশিষ্ট থাকবে,
তাহলে আমরা 100 ধরতাম, আর এইটিকে তোমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি আগে এই পুরো পোর্শনটা বের করবে, মানে log 1/80 বের করবে, বাকি এগুলোকে এদিকে পাঠিয়ে দেবে। মানে কি দাঁড়াচ্ছে 60 × 0.0128 বাই 2.303 ইকুয়াল টু আসছে log 1/80। এটা করলে আসে হচ্ছে 0.4763 ইকুয়াল টু log 1/80। এবার তোমাকে যখন 80 বের করতে হবে, এখানে লগ তুলতে হবে, মানে অ্যান্টি লগ করতে হবে। লগ তোলার উপায় হচ্ছে তুমি যদি দুপাশে 10 টু দি পাওয়ার করো তাহলে লগ উঠে যাবে, মানে এ পাশে 10 টু দি পাওয়ার এত আর এ পাশে 10 টু দি পাওয়ার এটা করলে লগ আর লিখতে হবে না, শুধু 1/80 হবে। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, এটা করতে পারি 10 টু দি পাওয়ার কত 0.4763। এটা কিন্তু খেয়াল করো 10 টু দি পাওয়ার, ঠিক আছে। অনেকে কিন্তু 0. এত টু দি পাওয়ার 10 করে দেয়, 10 এর টু দি পাওয়ার ওঠা যাবে, আর এদিক থেকে তাহলে লগ উঠে যাবে, এদিকে তাহলে কি করে থাকবে 1/80। 10 টু দি পাওয়ার অত করে কত দেখতে হবে, এটা করে আসে হচ্ছে এই যে এই পোরশনটা 10 টু দি পাওয়ার এটা করে আসে 2.99 প্রায় 3 এর কাছাকাছি ইকুয়াল টু 1/80। ঠিক আছে, এটাকে তুমি 3 ও বলতে পারো প্রায়। তাহলে এটি ইকুয়াল টু কি আসছে 80 ইকুয়াল টু আসছে 1/2.99 বা 1/3। ঠিক আছে, মানে কত অংশ পড়ে থাকবে 1/3 অংশ পড়ে থাকবে, আর বিক্রিয়াটা হয়ে যাবে কত 2/3 অংশ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা আরেকটা টাইপের বিক্রিয়া, এটা খুব একটা পরীক্ষায় সেরকম আসে না, আগে 3টি টাইপে আসে, বাট বইয়ে থাকে অনেক সময় আসতেও পারে। তো তোমাকে একটা বিক্রিয়া দিয়েছে, বলছে H2O2 বিয়োজনের বিক্রিয়া হচ্ছে এটা, ডেটাটা দিয়েছে যে 0 টাইমে বিয়োজন কতটা হয়েছে 0, মানে একটু ভাঙেনি H2O। আফটার 10 মিনিট, এটা মিনিট ইউনিটে আছে, 10 মিনিট পরে 37% বিয়োজন হয়েছে, তাহলে তখন পড়ে আছে কত 63। 20 মিনিট পরে আরো বিয়োজন হয়ে গেছে 60%, তখন পড়ে আছে কত 40%। 30 মিনিট পরে আরো বিয়োজন হয়ে গেছে 75%, পড়ে আছে কত 25%। ঠিক আছে, তোমাকে প্রথমে বের করতে হবে এই বিক্রিয়াটার ক্রম কত, সেকেন্ডলি বলতে হবে গতি ধ্রুবক মানে k এর মান, আর থার্ড বলতে হবে অর্ধায়ু মানে t হাফের মান। তো ক্রম কি করে করবে, দেখো এই অঙ্কগুলো করাটা একটু অন্যরকম ভাবে করা হয়। তুমি বাই ডিফল্ট ধরে নেবে যে এইখানে ক্রমটা হচ্ছে 1, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে ক্রমটা 1। কি করে প্রমাণ করব, ধরো তোমার কাছে ডেটাটা আছে, সেখান থেকে তুমি যদি কেটা বের করার চেষ্টা করো, তাহলে k ইকুয়াল টু কি 2.303 বাই t log a0 বাই a। তুমি a0 কত ধরবে, a0 ধরবে প্রত্যেকবার 100। এটি ধরো প্রথম যে টাইম ইন্টারভ্যালটা কত 10 মিনিট, তখন কতটা বিয়োজন হয়েছে 37, তাহলে 10 মিনিট পরে পড়ে আছে কতটা 63, মানে এটির জায়গায় বসাবে 63, কি এর জায়গায় 10, পরে একটা k পাবে। সেম পরের ইন্টারভ্যালটা নেবে, মানে 20 আর 60, মানে t এর জায়গায় 20 আর এটির জায়গায় 40, কারণ 60 ভাগ হয়ে গেছে পড়ে আছে 40, এভাবে আরেকটা k পাবে। নেক্সট এই ডেটার জন্য আরেকটা k পাবে। তিনটে কেই যদি সমান আছে, তোমাদের বলা হয়েছে একটা বিক্রিয়া যখন চলে, যে কোনো বিক্রিয়া ধরো a থেকে b, তোমরা দুজন যদি এই বিক্রিয়াটা করো, দুজনে a এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আলাদা আলাদা নিলে, দ্যাট মিন্স দুজনের বিক্রিয়ার রেটটা আলাদা হবে। সেটা ক্রমের উপরেও ডিপেন্ড করে, কারণ যদি প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলে যে ডবল নিয়েছে তার রেট ডবল হবে, দ্বিতীয় ক্রম নিলে যে ডবল নিয়েছে তার রেট 4 গুণ হবে। কিন্তু কে যে টার্মটা কে মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, সেটা একটা বিক্রিয়ার স্পেসিফিক হয়, মানে কোনো একটা বিক্রিয়ার সে যেই করুক, যেই কনসেন্ট্রেশন নিয়েই করুক, সেই বিক্রিয়ার যে আর এর কে এর ভ্যালুটা সেটা একটা কনস্ট্যান্ট, সেটা ফার্স্ট টু লাস্ট অবধি সেম থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমরা সেটা ক্যালকুলেট করি 3 বার কে, তো প্রথমবার কি হবে 2.303 বাই t
টি কত 10 লগ a0 বাই at a0 কত হবে a0 হবে হচ্ছে 100 আর at কত হবে at হবে হচ্ছে প্রথমটায় 63 পরে এখান থেকে কেটা ক্যালকুলেট করতে হবে 0.0462 এটা আচ্ছা নেক্সট আবার অন্য রেটা করতে হবে এটা ধরো k1 বেরোলো নেক্সট সেম k2 করতে হবে 2.303 বাই তখন এটা হবে 20 লগ a0 100 আর এটি হবে হচ্ছে তখন 40 এটা করে দেখতে হবে k2 কত আসে আর সেম ভাবে k3 2.303 বাই 30 লগ a0 মানে 100 বাই 25 এটা কত আসছে ওটা হচ্ছে 0.458 0.045 হ্যাঁ 0.45 আর লাস্টেরটা বলো 0.04621 তাহলে দেখো মোটামুটি তিনটে এর মধ্যে দুটো তিনটেই কাছাকাছি এসেছে শুধু একটা এসেছে 6 আর একটা এসেছে 5 আর একটা তো 6ই আছে তাহলে এই তিনটে কে যেহেতু সেম আসলো ওটা বিক্রিয়ার কে সব সময় ফিক্স থাকে এবং দেখা যাচ্ছে আলাদা আলাদা টাইপের ইন্টারভেলে কে কিন্তু প্রত্যেকবার সেম আসছে তার মানে তুমি যে ফর্মুলা ইউজ করে কেটা বের করছো সেটা ঠিক ফর্মুলা ইউজ করছো আর এটা কার ফর্মুলা প্রথম ক্রম এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে এই বিক্রিয়া এই যে ডেটাটা এটা প্রথম ক্রমের ডেটা তাহলে ফার্স্টের মাঝখানেরটা তো আছে কি সেম আসছে কিন্তু কাছাকাছি এসেছে 4 5 4 6 বাকি নেক্সট কি ক্রম বেরিয়ে গেল তাহলে তোমার কে কেটাও বেরিয়ে গেল এই তিনটের মধ্যে যেটা বেশিবার এসেছে মানে রিপিট হয়েছে যদি এটা সেটাকে নেবে এটা কে বেরিয়ে গেল আর টি হাফ বের করতে হবে টি হাফ ইকুয়াল টু কি 0.693 বাই কে 0.693 বাই কেটা কত 0.0462 বসাচ্ছ ক্যালকুলেট করে দেখো কত আসে বলে 50 আসছে 50 15 তাহলে 15 আসছে ইয়া 15 মিনিট দেখো এই ডেটাটা দেখো তোমরা অনেকটা বুঝতে পারবে যে অ্যানসারটা যে 15 ই আসবে কি করে বোঝা যাচ্ছে দেখো যে 10 মিনিট পরে কতটা হয়েছে 37% আর 20 মিনিট পরে 60% তাহলে 50% হবে কি এর মাঝামাঝি কোথাও একটা এর জন্য দেখো 15 মিনিট আসছে মানে 15 মিনিট পরে 50% দেখো এটা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এ থেকে বি সমান হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে হার ধ্রুবক হচ্ছে আর ইকুয়াল টু কে ইনটু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আলফা ওর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আর এর একটা নির্দিষ্ট ইউনিট আছে এরও একটা নির্দিষ্ট ইউনিট আছে কিন্তু কে এর ইউনিটটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন চেঞ্জ হয় কে এর ইউনিটটা মানে ফার্স্ট অর্ডারের জন্য আলাদা সেকেন্ড অর্ডারের জন্য আলাদা থার্ডের জন্য আলাদা এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ অফ কোশ্চেন যেখানে তোমাকে কি দেওয়া হয় কে এর ইউনিট বলে দেওয়া হয় তোমাকে বলতে হয় এটা কি অর্ডারের বিক্রিয়া ঠিক আছে তো আগে আর এর ইউনিটটা কত হয় সেটা দেখে নাও ধরো আর এর ক্ষেত্রে সমীকরণটা কি হয় এরকম হয় মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা টি যদি গড় বিক্রিয়ার হাত ধরে তাৎক্ষণিক সেম শুধুগুলো ডি হয়ে যায় তো আর এর যে সমীকরণ আর বের করার সূত্র তো এটা তাহলে আর বের করার সূত্র উপরে কি যাচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জ তাহলে তার ইউনিট কি হবে কনসেন্ট্রেশনের চেঞ্জের ইউনিট হবে কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার ঠিক আছে মানে কনসেন্ট্রেশনের চেঞ্জ মানে কি মোল পার লিটার থেকে মোল পার লিটার বিয়োগ করছো তাহলে অ্যানসারটা মোল পার লিটারই আসবে নিচে কি থাকছে টাইম মানে সেকেন্ড বা মিনিট তো তাহলে আর এর ইউনিটটা কি দাঁড়ালো আর এর ইউনিট দাঁড়ালো হচ্ছে মোল লিটার ইনভার্স এটা এটার ইউনিট বাই টাইমের ইউনিট ধরো সেকেন্ড ধরে করছি তাহলে সেকেন্ড ইনভার্স
এটা বেরোলো আর এর ইউনিট। সেম ভাবে এর ইউনিট কি, এর মানে তো কনসেন্ট্রেশন, তার ইউনিট কি হবে মোল লিটার। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ইউজ করি কে এর ইউনিট বের করার জন্য, তাহলে কে এর ইউনিট কি হবে, কে এর ইউনিট হবে হচ্ছে এই আর এর নিচে উপরে ওইটা চলে আসবে, মানে আর এর ইউনিট বাই কি হবে কনসেন্ট্রেশনের ইউনিট, মানে এ এর ইউনিট। আর এর আবার টু দি পাওয়ার আলফা আছে, মানে পুরোটা টু দি পাওয়ার আলফা। এই ভ্যালুটা তো ফিক্স না কত হবে, ঠিক আছে। তো আমরা যদি বসিয়ে দিই আর এর ইউনিট কি, এটা মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই এর ইউনিট কি মোল লিটার ইনভার্স, মোল লিটার ইনভার্স। টু দি পাওয়ারে কত আছে আলফা, আলফাটা লিখে এনও লিখতে পারো আলফাও লিখতে পারো, টু দি পাওয়ার আলফা, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে কি করে উপরে কি করে যাচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই মোল টু দি পাওয়ার কি হবে আলফাটা গুণ হয়ে যাবে, মোল টু দি পাওয়ার আলফা লিটার টু দি পাওয়ার মাইনাস। তাহলে কম্পেয়ার করলে কি আসছে, মোলটাকে উপরে তুললে মোল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা লিটার টু দি পাওয়ার আলফা মাইনাস 1 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। এইটা যদি তোমরা কেউ মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো অর্ডার রিঅ্যাকশনের ইউনিট বের করে দিতে পারবে। তোমাকে যদি বলা হয় জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার মানে আলফা কত হবে জিরো হবে, তাহলে ইউনিট কি হবে মোল মোল টু দি পাওয়ার 1 লিটার টু দি পাওয়ার এটা জিরো হলে মাইনাস 1 সেকেন্ড টু দি পাওয়ার 1। তোমাকে যদি বলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তাহলে এখানে 1 হবে আলফাগুলোর জায়গায়, তাহলে 1 মাইনাস 1 করলে 0, 1 মাইনাস 1 করলে 0 মানে মোল টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0। তাহলে লিখতে হচ্ছে না, তাহলে বলে যাচ্ছে তো সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। এর জন্য সেকেন্ড ইনভার্স, মিনিট ইনভার্স, আওয়ার ইনভার্স এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইউনিট, কে এর ইউনিট। সেকেন্ড যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে এখানে কত হবে 2 হবে, এখানেও 2 হবে, তাহলে 1 মাইনাস 2 করলে কত হয় মাইনাস 1। তাহলে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটারে 2 মাইনাস 1 করলে কত হয় 1, তাহলে লিটার টু দি পাওয়ার 1 ঠিক আছে।